হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বাংলা সাহিত্য হতে আসা 296টি গুরুত্বপূর্ণ বিবিধ প্রশ্ন নিয়ে যারা সরকারি চাকুরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় রিপিট করা হয়। তাহলে চলেন শুরু করি। প্রথম প্রশ্ন, মোদির গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। পায়ের আওয়াজ পাওয়া যা কাব্যগ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবর নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে? শওকত ওসমান। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। যেসব বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কার রচনা? কবি আব্দুল হাকিমের। তম্বী কাব্যের কবি কে? সুধীন্দ্রনাথ দত্ত। সূর্য দিগলবাড়ি উপন্যাসটির রচয়িতা কে? আবু ইসহাক। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? আবু জাফর শামসুদ্দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। সংসপ্তক উপন্যাসের রচয়িতা কে? শহীদুল্লাহ কায়সার। চারপত্র কাব্যটি কার রচনা? সুকান্ত ভট্টাচার্য। চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ অলিউল্লাহ। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা? সৈয়দ মুজতবা আলী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। সাজির মায়া কাব্যগ্রন্থ কে রচনা করেন? সুফিয়া কামাল। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক বা ব্যবহারকারী কে? প্রমথ চৌধুরী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। শওকত ওসমান রচিত ক্রীতদাসের হাসি প্রথম কোন পুরস্কার পায়? আদমজী পুরস্কার। তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন কোন কবির রচনা? আব্দুল হাকিম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা হতে? গৌড়ীয় অপভ্রংশ থেকে। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোটগল্প। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। শাহজাহান নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা বা সংগ্রহ করেন কে? সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং সম্পাদক ও প্রকাশক ছিলেন দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি? দেনা পাওনা। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল দর্পণ। সবকটি জানা না কুলে দাও না এই গানটির গীতিকার কে? নজরুল ইসলাম বাবু। রক্তাক্ত প্রান্তর নাটক কোন পটভূমিতে লিখিত? পানিপথের তৃতীয় যুদ্ধ।
রক্তাক্ত প্রান্তরের পটভূমি কি? পানিপথের তৃতীয় যুদ্ধ। বাংলা লিপি উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। জহির রায়হানের আরেক ফাল্গুন কোন ধরনের উপন্যাস? ভাষা আন্দোলন ভিত্তিক। বাংলা ভাষায় বা সাহিত্যে রচিত প্রথম নাটক কোনটি? বরদাসুন। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের নাটক? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। হাঙ্গর নদী গ্রেনেড এর লেখক কে? সেলিনা হোসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন? হাসান হাফিজুর রহমান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জহির রায়হান। সনেট কত লাইনে রচিত হয়? ১৪ লাইন। ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আহসান হাবীব। শাশ্বত বঙ্গ গ্রন্থটি রচনা করেছেন কাজী আব্দুল ওদুদ। মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা কে? কায়কোবাদ। হাজার বছর ধরে উপন্যাস কার লেখা? জহির রায়হান। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকার কে? দ্বিজেন্দ্রলাল রায়, সংক্ষেপে ডি.এল. রায়। তাহারই পরে মনে কার কবিতা? সুফিয়া কামাল। শাহজাহান নাটকটির নাট্যকার কে? দ্বিজেন্দ্রলাল রায়। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন? দীনবন্ধু মিত্র। চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? নির্মলেন্দু গুণ। নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নুরুল মোমেন। কোন বাঙালি প্রথম কুরআন শরীফ বাংলায় তর্জমা করেন? ভাই গিরিশচন্দ্র সেন। দিবারাত্রি কাব্য কার উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন ভিত্তিক কবর গ্রন্থটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। সৈয়দ অলি উল্লাহর চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস? মনোসমীক্ষামূলক। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্গক্তিটির রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। অনুপ্রবাহক রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। অনুপ্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বটতলার উপন্যাস কার রচনা? রাজিয়া খান। লাল সালু উপন্যাসটি কার লেখা? সৈয়দ ওয়ালিউল্লাহ। একাত্তরের ডায়েরি কার রচনা? জাহানারা সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালখাতা। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে খালি পড়ে, বলেছেন প্রমোদ চৌধুরী। মহাশ্মশান মহাকাব্য কোন সালের পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে রচিত? ১৭৬১ সালের। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ সালে। মানচিত্র নাটকটি কে লিখেছেন? আনিস চৌধুরী। মুরু ভাস্কর গ্রন্থটি কার জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুতুল নাচের ইতিকথা এর লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম বাংলা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন কে? অশোক মুখোপাধ্যায়। রাইফেল রুটি আওরাত কার রচনা? আনোয়ার পাশা। সূর্য দিগলবাড়ি উপন্যাসটির রচয়িতা কে? আবু ইসহাক। রাইফেল রুটি আওরাত কোন ধরনের রচনা? উপন্যাস। কাশবনের কন্যা কোন ধরনের রচনা? উপন্যাস। চন্দ্রাবতী কি একটি কাব্য? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্য নাটক। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা কার রচনা? কালীপ্রসন্ন ঘোষ। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার।
একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। বিশ্বনবী গ্রন্থটি কে লিখেছেন? গোলাম মুস্তাফা। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া। ৭১ দিনগুলি কার লেখা? জাহানারা ইমাম। ৭১ দিনগুলি কার লেখা? জাহানারা ইমাম। তাম্বুল রাতুর হইল অধর পরশে অর্থ কী? ত্রুটির পরশে পান লাল হল। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? ডক্টর দীনেশচন্দ্র সেন। ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ডক্টর মোহাম্মদ এনামুল হকের। নীল-দর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত? ঢাকা থেকে। হাঁসুলী বাঁকের উপকথা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ডাক হরকরা গল্পটির রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি শাসকদের। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। ময়মনসিংহ গীতিকা কে সম্পাদন করেন? তার জন্ম কোন জেলায়? দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ জেলায়। বাংলা ভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে? দীনবন্ধু মিত্র। নীল-দর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। নেমেসিস কোন ধরনের রচনা? নাটক। রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ? নাটক। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এই ত্রয়ী মহাকাব্যের রচয়িতা কে? নবীনচন্দ্র সেন। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী। অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভোলগা থেকে গঙ্গা কোন ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলী রচিত দেশ-বিদেশে কোন ধরনের সাহিত্যকর্ম? ভ্রমণ কাহিনী। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বরদাসুন। পুতুল নাচের ইতিকথা কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। রূপসী বাংলা রচনা করেন কে? জীবনানন্দ দাশ। জোহরা উপন্যাসের লেখক কে? মোজাম্মেল হক। পুতুল নাচের ইতিকথা কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদের আসল নাম কি? মোহাম্মদ কাজেমাল কুরেশি। পাখি সব করে রব রাত্রি পুহাইল বঙ্গোক্তটির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। আমার বন্ধু রাশেদ বইটির লেখক কে? মোহাম্মদ জাফর ইকবাল। বাংলা সাহিত্যে ইতিহাসমূলক শিশু-কিশোর রচনা কোনটি? লাল নীল দীপাবলি। শওকত ওসমানের আসল নাম কি? শেখ আজিজুর রহমান। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার ও সুরকার কে? শেখ ওয়াহিদ। ইঁদুর কার বিখ্যাত ছোটগল্প? সোমেনচন্দ্র। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। ভাষাপ্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা কে? হ্যানা ক্যাথেরিন। আন্তঃজা ও একটি কবরী গাছ গল্পের লেখক কে? হাসান আজিজুল হক। ৫৬,০০০ বর্গমাইল গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? গেরিলা। সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে? চলিত ভাষা। সাঁঝের মায়া ও শ্রীকান্ত কার লেখা? সুফিয়া কামাল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে? চলিত ভাষা। সাঁঝের মায়া ও শ্রীকান্ত কার লেখা? সুফিয়া কামাল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্মেছি মাগো তোমার কোলে, মরি যেন এই দেশে, কার উক্তি? সুফিয়া কামাল। কালের কলস কার কাব্য? আল মাহমুদ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। কবি কায়কোবাদের সঠিক জন্মসন কোনটি? 1858 খ্রিস্টাব্দ। বেগম রোকেয়ার জন্মসন কোনটি? 1880 সাল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল? 1929 সাল। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। কবি কায়কোবাদের সঠিক জন্মসন কোনটি? 1858 খ্রিস্টাব্দ। বেগম রোকেয়ার জন্মসন কোনটি? 1880 সাল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল? 1929 সাল। মুনীর চৌধুরী শহীদ হন কবে? 14 ডিসেম্বর 1971 সাল। ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পান কবে? 1980 সালে। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে। ওমর খৈয়াম কোন দেশের কবি? পারস্য দেশ। রজনী কি? একটি উপন্যাস। বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, এই পঙ্ক্তিটির কার লেখা? লালন শাহ। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। রাত্রি শেষ কি ধরনের রচনা? কাব্য। চারপত্র কার রচিত কাব্যগ্রন্থ? সুকান্ত ভট্টাচার্য। পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, এ চরণটি কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষর। মুনীর চৌধুরীর মুকরা রমণী বশীকরণ কি? অনুবাদ নাটক। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অষ্টিক। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। চিহ্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস? আত্মজৈবনিক। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? আনিসুজ্জামান। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? আব্দুল জব্বার। এসো বিজ্ঞানের রাজ্যে লেখক কে? আব্দুল্লাহ আল মতি শরফুদ্দীন। শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস? আত্মজৈবনিক। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? আনিসুজ্জামান। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? আব্দুল জব্বার। এসো বিজ্ঞানের রাজ্যে লেখক কে? আব্দুল্লাহ আল মতি শরফুদ্দীন। আইনি আকবরী গ্রন্থের প্রণেতা কে? আবুল ফজল। ফুড কনফারেন্স এর রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা কে? আবুল হাসান। সোনালী কাবিন এর রচয়িতা কে? আল মাহমুদ। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। যদ্যপি আমার গুরু কার রচনা? আহমদ ছফা। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটি কে লিখেছেন? আহসান হাবীব। হোমারের মহাকাব্যের নাম কি? ইলিয়াড। দ্বিতীয় মহাকাব্য ওডিসি। একই অকস্মাৎ হল বজ্রপাত, কি আর লিখিবে কবি? বঙ্গের ভাস্কর প্রতিভা আকর, অকালে লোকালো ছবি। এ ছন্দ দুটি কোন কবির লেখা? ইসমাইল হোসেন সিরাজী।
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? উইলিয়াম কেরি। উইংস অফ ফায়ার গ্রন্থের রচয়িতা কে? এপিজে আব্দুল কালাম। টল্লা কি এক ধরনের গান? পদ্মা নদীর মাঝি কি একটি উপন্যাস? আমি বিজয় দেখেছি গ্রন্থটির রচয়িতা কে? এম আর আখতার মুকুল। রিয়াজ উস সালাতিন এটা কি ধরনের গ্রন্থ? ইতিহাস গ্রন্থ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? ক্রীতদাসের হাসি। আব্দুল্লাহ উপন্যাসটির লেখক কে? কাজী ইমদাদুল হক। নুরুল দীনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্য নাটক। বিশ্বনবী কার লেখা? কবি গোলাম মুস্তাফা। কোন লিপি ডান দিক থেকে লেখা হয়? খরুষ্ঠী লিপি। দ্বিজেন্দ্রলাল রায় মূলত কে ছিলেন? গীতিকার। সংস্কৃতির রূপান্তর গ্রন্থটির রচয়িতা কে? গোপাল হালদার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচয়িতা কে? গোবিন্দ হালদার। নয়নচারা কোন শ্রেণীর সাহিত্যকর্ম? গল্প। দুধে ভাতে উৎপাত আখতারুজ্জামান ইলিয়াসের একটি গল্পগ্রন্থ। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? জাহানারা ইমাম। বনলতা সেন কার রচনা? জীবনানন্দ দাশ। জননী কার রচনা? শওকত ওসমান। বাংলাদেশের চেতনার প্রবাহ রাজনীতির উপন্যাস কে লিখেছেন? জহির রায়হান। কোন ধরনের কাব্যকে জঙ্গনামা বলা হয়? যুদ্ধকাব্য। নেকড়ে অরণ্য কোন পটভূমিতে লেখা উপন্যাস? এর লেখক কে? মুক্তিযুদ্ধকালীন পটভূমি। লেখক শওকত ওসমান। জঙ্গনামা কাব্যের বিষয় কি? যুদ্ধ বিগ্রহ। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে এ মতের প্রবক্তা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী। দীনবন্ধু মিত্রের নীল-দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসাবে খ্যাত? ৩০ দশকের। বুলবুল-ই-হিন্দ বলা হয় কাকে? তানসেনকে। আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করেছেন? দাউদ হায়দার। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্ত। মেঘনাদ কাব্যে কিসের প্রবল প্রকাশ ঘটেছে? দেশপ্রেম। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী। ম্যাকবেথ কি ধরনের রচনা? ট্র্যাজেডি নাটক। ফুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। প্যারাডাইস লস্ট কি মহাকাব্য? কামাল পাশা ও কাফেলা নাটকদ্বয় কার লেখা? প্রিন্সিপাল মোহাম্মদ ইব্রাহিম কার লেখা? মুনীর চৌধুরীর মীর মানস কোন ধরনের সাহিত্যকর্ম? প্রবন্ধ। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? প্রবন্ধ। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। মহাকাব্য শাহনামার রচয়িতা কে? মহাকবি ফেরদৌসী। কোথায় স্বর্গ কোথায় নরক পঙ্ক্তিটির রচয়িতা কে? ফজলুল করিম। ফুড কনফারেন্স কি ধরনের রচনা? ব্যঙ্গ রসাত্মক। হেমিংওয়ের দি ওয়াল ম্যান এন্ড দ্য সি গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন কে? ফতেহ লোহানী। ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি কোন কবিতার চরণ? বঙ্গমাতা। নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য। চাঁদের পাহাড় কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
ইছামতী কার রচিত উপন্যাস? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? বিহারীলাল চক্রবর্তী। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? দুয়ে পাগল বুড়ো। কবি কায়কোবাদের অমর রচনা কোনটি? মহাশ্মশান। কোনটি নাট্যগ্রন্থ? রক্তকরবী। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক রক্তাক্ত প্রান্তর। বসু বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর লেখক কে? রাজশেখর। 52 গলির এক গলি কার রচনা? রাবেয়া খাতুন। শূন্য পুরাণ এর রচয়িতা কে? রামাই পণ্ডিত। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। 80-র দশকের একজন কবির নাম লিখুন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? রূপার কৌটা। পঞ্চতন্ত্র কোন ধরনের রচনা? ছোট গল্প। বাংলার ইতিহাস গ্রন্থটি কার রচনা? রমেশচন্দ্র মজুমদার। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি কোন ভাষায় রচিত? রুশ ভাষায়। হুমায়ুন আজাদের রচনা কোনটি? লাল নীল দীপাবলি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে এসে যায় বঙ্গোক্তিটির কার রচনা? লালন শাহ। কোনটি রামরাম বসুর লেখা? লিপিমালা। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। আমলার মামলা নাটকটি কে লিখেছেন? শওকত ওসমান। কাশবনের কন্যা উপন্যাস কার লেখা? শামসুদ্দিন আবুল কালাম। হ্যামলেট নাটকের রচয়িতা কে? শেক্সপিয়ার। কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? শরীয়তপুর। ধীরাজ বউ উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। সনেটের শেষ অংশকে কি বলে? ষষ্ঠক। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান কোন ছন্দভুক্ত? স্বরবৃত্ত। রানার কবিতাটির রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। কোনটি আধুনিক যুগের কাব্য? সারদা মঙ্গল। ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জ। হাত খোদাই নাটকের নাট্যকার কে? সেলিম আল দীন। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? সৈয়দ আমির আলী। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সৈয়দ আলী আহসান। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান বঙ্গোক্তিটির কোন কবির রচনা? সৈয়দ শামসুল হক। আনন্দের মিত্র উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেনচন্দ্র। কখনো উপন্যাস লেখেননি কে? সুধীন্দ্রনাথ দত্ত। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা না আমার গানটি কার লেখা? হাসন রাজা। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে? হাসান আজিজুল হক। মরমী কবি কে? হাসন রাজা। যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে কোন গল্পে? হৈমন্তী। বেদের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? জসিম উদ্দিন। প্রমোদ চৌধুরী কে? প্রাবন্ধিক। আঙ্কেল টমস কেবিন এর সাথে তুলনা করা হয় কোন নাটককে? নীলদর্পণ। তরঙ্গভঙ্গ কার লেখা নাটক? সৈয়দ ওয়ালিউল্লাহ। নদী ও নারী বইটির লেখক কে? হুমায়ুন কবির। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে? মেজর জেনারেল সুখায়ন্ত সিং। উপন্যাসে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এমন একজনের নাম লিখুন। সৈয়দ ওয়ালিউল্লাহ।
প্রশ্ন নেই উত্তরে পাহাড় কাব্যটি কে লিখেছেন? আশাদ চৌধুরী। অনুবাদে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এমন একজনের নাম কি? আমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি 2017 সালে পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে প্রথম গোয়েন্দা ধারাবাহিক উপন্যাস দারোগার দপ্তর এর লেখক কে? শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। তাহারই পরে মনে কার লেখা কবিতা? সুফিয়া কামাল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।